بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وأصلي وأسلم على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنسائي وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد يقول جل وعلا في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذاك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين وأحب أن يرفع عملي وأنا صائم. رواه النسائي وحسنه الألباني في صحيح النسائي. মুআজ্জাজ হাদিরিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দামি, অত্যন্ত মুবারক, অত্যন্ত মহিমান্বিত, গৌরবান্বিত, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি দিবসে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের দিবসটি জুমার দিবস, শাবান মাসের গুরুত্বপূর্ণ অন্যতম একটি দিন। শাবান মাস এটি শুধু যে 14 তারিখ 15 তারিখ রাত্র এবং 15তম দিবস এটি ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ এমন নয়, বরং শাবান মাস পুরোটি অনেক বেশি মর্যাদার অধিকার রাখে। বাস্তব কথা হলো কোন আমলের ফজিলত কত বেশি, কোন আমলের সওয়াব বেশি, এইগুলির চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কোন আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তা করা, তার মধ্যেই নাজাত, তার মধ্যেই কল্যাণ। আপনি যতই সওয়াব কাউন্ট করেন না কেন, যত কিছুই কাউন্ট করেন না কেন, মূলত লক্ষ্য একটাই, সেটা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো আর জান্নাতে প্রবেশ করে নিজে সৌভাগ্যমণ্ডিত হওয়া। আর এর নামই সফলতা, এর বাহিরে কোনো সফলতা নাই। যেই সফলতা যেভাবে আপনি চিত্রায়িত করেন না কেন, মহান রব্বুল আলামিন যেই সফলতার কথা বলে দিয়েছেন এর উপরে আর কোনো সফলতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রতিটা মানুষ তো মৃত্যুবরণ করবেই। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি সফলতা পেয়ে গেল, ওই ব্যক্তি মুক্তি পেয়ে গেল, তার চির সফলতা বিজয় অর্জিত হয়ে গেল। আল্লাহু আকবার। এইটাই সফলতা। সেই সফলতা একদম 100% নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যেই রয়েছে। মুআজ্জাজ হাদিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ব্যক্তিত্ব তাকে দান করেছেন যে তাকে উপেক্ষা করে আপনি কোনো ইবাদত করবেন, আল্লাহর জন্য করবেন, কোনো লাভ হবে না। আবার বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে আপনি আল্লাহর জন্যই কোনো ইবাদত করবেন, বিন্দু মাত্র কোনো লাভ হবে না। কারণ ইবাদত কবুলের মৌলিক যে দুটো শর্ত রয়েছে, তোর মধ্যে একটা শর্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। আপনি যদি কোনো হালাল বৈধ কাজ, যেই কাজটি একজন হিন্দু, একজন মুশরিক, বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, লম্পট অথবা চুর, গুন্ডা, বদমাশ, যে কোনো রকম লোকই হোক না কেন, ওই কাজটা সে করে, আপনিও যদি ওই কাজটাই করেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করে, বৈধ কাজ, হারাম কাজ নয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নবীজির সুন্নতের অনুসরণ করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাকবুল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। উদাহরণ ধরুন, যেমন ধরুন আজকের এক রাত্র গিয়েছে, আজকের রাত্রে হয়তো অনেকেই ঘুমায় নাই, সেটা তো আলাদা ব্যতিক্রম ধর্মী এক রাত্র। ধরুন আগামীকালকে রাতের কথা বলি, এই রাতে ঘুমাবে, হিন্দু ঘুমাবে, খ্রিস্টান ঘুমাবে, ইহুদি ঘুমাবে, নাস্তিক ঘুমাবে, একজন মুসলিম সেও ঘুমাবে। এই যে ঘুম, নিছক ঘুম, কোনো ইবাদত, কোনো সওয়াবের কাজ, কোনো হাদিস নেই। হিন্দুও ঘুমায়, খ্রিস্টানও ঘুমায়। নিছক খাওয়া, পানাহার করা, বাথরুম ইউজ করা, এগুলো যে কোনো মানুষ করে। কিন্তু এই কাজটা আপনি নবীজির সুন্নতের অনুসরণ করে আপনি দোয়া পড়ে বাম পা দিয়ে ঢুকলেন, এরপরে আপনি আবার ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়লেন, খাওয়ার সময় ডান হাত দিয়ে খেলেন, প্লেটের আপনার নিকটবর্তী যে স্থান সেখান থেকে খেলেন, এরপরে খাওয়ার সময় একটা সিস্টেম অনুসরণ করলেন, গাদার মতো, গরুর মতো খেলেন না, পেটের এক অংশ খালি রেখে খাওয়া দাওয়া করলেন, শুরুতে দোয়া পড়লেন, শেষে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আপনি এই যে খেলেন, এই খাওয়া গরুও খায়, ছাগলও খায়, কাফেরও খায়, বেঈমান খায়, মুশরিক খায়, কিন্তু আপনার খাওয়া নবীজির সুন্নতের অনুসরণে হওয়ার কারণে এই যে আপনি খেলেন, খাওয়াটা আপনার ইবাদতে পরিণত হবে। একজন কাফের, বেঈমান, মুশরিক ঘুমায়, আপনি যদি নবীজির সুন্নতের অনুসরণ করে ওযু করে ডান কাত হয়ে হাতটা এরকম গালের নিচে দিয়ে এরপরে যত দোয়া পড়বেন তত ডিগ্রি বাড়বে। যদি আমানার রাসূল থেকে 2 আয়াত পড়ে শোন, সারা রাত্র ইবাদতের সওয়াব তেমনি হবে। এরপরে হলো আপনি আয়াতুল কুরসি, কুল হুয়াল্লাহ, কুল আযুল ফালাক, কুল আযুল নাস, এগুলো পরে গায়ে ফু দিলেন। এরপরে হলো বিছনাটা পরিষ্কার করে আপনি শুইলেন। এরপরে আরও যে সমস্ত দোয়াগুলো রয়েছে এগুলো যদি পড়েন, যত বেশি পড়বেন, আপনি 7-8 ঘন্টা ঘুমাইলেন, আপনি ঘুমিয়ে উল্টা পাল্টা স্বপ্ন দেখলেন, আপনি ঘুমের ভিতরে কাউকে গালিগালাজ করলেন, ঘুমের ভিতরে এইটা সেটা করলেন, ঘুমের ভিতরে সতর খুলে গেল, এরপরেও আপনি ঘুম থেকে উঠে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে আপনি এই যে ঘুমাইলেন, এই ঘুমানোর কারণে নবীজির সুন্নতের অনুসরণ করেছেন। তো কাফেরের ঘুম ঘুমাইছেন, বেঈমানের ঘুম ঘুমাইছেন, কিন্তু নবীজির সুন্নতের অনুসরণ করে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘুম আর এই ঘুমের মধ্যে এমন পার্থক্য করে দিয়েছেন, আপনার পুরা ঘুম ইবাদতের সওয়াব পেয়ে যাবে। ও ভাইয়েরা, সুতরাং কিসের সওয়াব তালাশ করি আমরা, কিসের সওয়াব কাউন্ট করি, এত সওয়াব, এইটা সেটা, এগুলো তো দরকার না। সবচেয়ে আগে দরকার হলো সওয়াব তো থাকবেই, সবার আগে দরকার হলো আমার নবীজি করেছেন, কয়টা সওয়াব আমার জানা দরকার নাই, আমি করব। আমার নবীজি করেন নাই, নবীজি করতে বলেন নাই, এমন আমল দুনিয়াতে আমাকে জান্নাতে পাঠাই দিব, ওই আমলের তো আমার দরকার নাই। আমার দরকার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটা করেছেন, এইটার নাম নবীজির ভালোবাসা। তেসরা নিশান নিয়ে সারা রাত্র ব্যাপী শবে বরাত হয়েছে,
এই যে দেওয়ার লগে গতকাল রাতে আমি নিজে সেখানে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে স্লোগান দিয়ে শিরিক করতেছেন আপনি। যদি ওই হাদিস নিয়ে আসি, যে হাদিস লাইলাতুন নিসফি মিন শাবানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আলবানী এটাকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন, যে এই রাত্রে অগণিত মানুষকে ক্ষমা করা হয়, তবে যে মুশরিক এবং যে মুশাহিন, যার ভিতরে বেদাত রয়েছে, হিংসা রয়েছে, তাকে ক্ষমা করা হয় না। তাহলে সারা রাত্র যে আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ করলেন, আপনি তো এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ করার কারণেই ক্ষমা পাবেন না, কারণ আপনি তো মুশরিক। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে একটা জিনিসে আগে সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো করব, জেনে শুনে করব। নবীজি করেছেন, নবীজি করতে বলেছেন, নবীজি অনুমোদন দিয়েছেন, ওইটা করব। এর ভিতরে কি আছে না আছে আমার না জানলেও চলবে, শুধু এতটুকু জানলেই চলবে নবীজির সুন্নত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে ভালোবাসলো, প্রকৃত অর্থে, সহি অর্থে, বাস্তব অর্থে সে আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবী মুহাম্মদকে ভালোবাসতে পারলো, ওই ব্যক্তি সাধারণ কোনো জান্নাতে স্থান পাবে না। আমি নবীজি যেই জান্নাতে যাব, আমাকে ভালোবাসার কারণে ওই ব্যক্তি আমি নবী মুহাম্মদের সাথে ওই জান্নাতে স্থান পেয়ে যাবে। মুআজ্জাজ হাজির, সুতরাং আমরা আজকে জেনে নেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান আসার আগে তিনি কি শুধুমাত্র রমজান নিয়েই ব্যস্ত থাকতেন, আর তিনি কি শুধুমাত্র শাবান মাসের এক রাত্র নিয়েই ব্যস্ত থাকতেন, নাকি তার আমল কি ছিল সেটা আমরা জানবো। পাশাপাশি আজকে আমরা যেই বিষয়টিকে হাইলাইট করতে চাই সেটা হলো আমরা কিভাবে রমাদানকে স্বাগতম জানাবো, আমরা কিভাবে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। রমাদানকে স্বাগত জানানোর, রমাদানকে গ্রহণ করার, রমাদানকে বরণ করার, রমাদান উপলক্ষে প্রস্তুতি গ্রহণ করার আমার আপনার সিস্টেমেটি, আমার আপনার নিয়ম নীতি, আমার আপনার আদর্শ, আমার আপনার প্রতিযোগিতা কেমন হবে, এটি হবে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু কথা বলার, এমন কিছু কথা শোনার ব্যবস্থা করে দেন, যার মাধ্যমে আমার আপনার আমাদের প্রত্যেকের নাজাত হয়, হেদায়েত হয়, বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, এক নাম্বার, এটি শাবান মাস। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। শাবান মাস মানে শাবান মাস 14 তারিখ থেকে শুরু হয়ে 15 তারিখে শেষ হয়ে যায় না। শাবান মাস শুরু হয় 1 তারিখ থেকে, এরপরে 29 তারিখ, আর যদি চাঁদ না দেখা যায় অথবা যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে 30 তারিখ পর্যন্ত, এই 30 দিন অথবা 29 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখাই দিয়েছেন। আরবি মাস এইরকম করে তিনি 30 দেখাইলেন, আবার 29 দেখাইলেন। আরবি মাস 29 হয়, 30 হয়, 31 হয় না, 28 হয় না। তো শাবান মাস এরকম 29 দিনের সমন্বয়ে অথবা 30 দিনের সমন্বয়ে একটি মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে কাজটি করতেন সেটি হলো তিনি অনেক বেশি সিয়াম পালন করতেন, অনেক বেশি রোজা রাখতেন। এত বেশি রোজা রাখতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তিনি ইরশাদ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রোজা শুরু করতেন, যখন তিনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুলু লা ইফতির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা শুরু করতেন তখন ওনার সিয়াম এবং রোজা দেখে আমরা বলতাম লা ইফতির, তিনি মনে আর রোজা ভাঙবেন না, আজকে কালকে পরের দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ এই যে রাখা শুরু করেছেন, কোনো রকম ব্রেক নাই, এইভাবে সিয়াম শুরু করে দিতেন। তখন উম্মাহাতুল মুমিন তারা বলতেন রাসূল মনে হয় এখন থেকে একাধারেই রোজা রাখবেন, আর কোনোদিন রোজা ভাঙবেন না। এরপরে বলছেন ওয়াইফতির হাত্তা নাকুলু লা ইয়াসুম, এরপরে দেখা যেত রাসূল আজকেও রোজা নাই, দেখি আগামীকালকেও রোজা নাই, এরপরের দিন রোজা নাই, 1 সপ্তাহ 10 দিন চলে গেছে রোজা নাই। এরপর তারা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় রোজা ছেড়ে দিয়েছেন, তিনি মনে আর রোজা রাখবেন না। এই ছিল সাধারণ অবস্থা। কারণ নফল, তো নফলের ক্ষেত্রে আপনি যখনই বাইন্ডিংস চাপাবেন তখনও তো বেদাত হবে। নফলকে যখন আপনি উন্মুক্ত রেখে দিবেন, নফলকে যেমন মনে করেন কথার কথা, যারা এই যে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা শবে বরাতে যারা নামাজের বিভিন্ন রকম রাকাত বের করে, নফল নামাজ 12 রাকাত পড়া লাগবে, 100 রাকাত পড়া লাগবে, এই যে পড়া লাগবে বলে যে নামাজটা, এইটা পড়লে গুনাহ হবে। কারণ যেটা শরীয়ত নাই, আপনাকে শরীয়ত বানিয়ে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, এটা আপনাকে বাধ্যবাধক। যদি এরকম কেউ বলে যে অন্য রাতেও যেরকম নফল নামাজ পড়ি আজকেও পড়বো যত পারি, কেউ 4 রাকাত, কেউ 6 রাকাত, কেউ 10 রাকাত পড়লো, সেটা আলাদা আরেক মাসালা। কিন্তু যখনই আপনি যেই জিনিস বাইন্ডিংস নেই, আপনি ওটাকে শরীয়ত হিসাবে বাইন্ডিংস দিয়ে চাপাই দিবেন, তখনই তো সেটা বেদাত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলের ক্ষেত্রে এই জন্য উন্মুক্ত,
একাধারে এক সময় সিয়াম পালন করতেন, আবার একাধারে তিনি ভাঙতেন। এটা ছিল তার সাধারণ আদাত। এরপরে মা আয়েশা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। রাওয়াহুল বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, দুটোতেই রয়েছে, মুত্তাফাকুন আলাইহি। মা আয়েশা বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাস রোজা রেখেছেন একাধারে, এইটা রমাদান ছাড়া আর কখনো দেখি নাই। শুধুমাত্র রমাদানেই একাধারে এক মাস রোজা রাখতেন, এছাড়া এক মাস একাধারে আর কোনো রোজা রাখতেন না। এরপরেও তিনি বলছেন আর শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা রাখতেন যে অন্য কোনো মাসে এত বেশি রোজা তিনি রাখতেন না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন উম্মুল মুমিনিন, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধারে 2 মাস আমি কখনোই রোজা রাখতে দেখি নাই, তবে শাবান এবং রমজান ছাড়া। অর্থাৎ শাবান মাস এবং রমাদান এই 2 মাস তিনি একাধারে রোজা রাখতেন। অন্য আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান ঘনিয়ে আসে, রমাদানের 2-3 দিন পূর্ব থেকে তোমরা আর নতুন করে রোজা রাখবে না, 2-3 দিন করে। এই যে কয়েকটি হাদিস বললাম, এ দিয়ে জিস্ট বক্তব্য যেটি প্রমাণিত হচ্ছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। তো সুতরাং রমাদানকে গ্রহণ করা, রমাদানের পূর্ব প্রস্তুতিমূলক আমাদের যেই কাজটি হবে সেটা হলো কি শাবান মাসে বেশি করে রোজা রাখা। 15 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, কতদিন আমরা রেখেছি আল্লাহ মাহবুদ ভালো জানেন। যদি এমন হয় যে গতকাল রাত্র আমরা শুধু জাগ্রত ছিলাম আর আজকের দিনে আমরা শুধু সিয়াম পালন করব, তাহলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিল হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তাহলে সেটি মিল হলো না। সামনেও দিন রয়ে গিয়েছে, আমরা সেই দিনগুলি রোজা রাখতে পারি। 13, 14, 15 আইয়ামুল বিদ, প্রতি মাসেই এই দিনগুলো সিয়াম পালন করা যায়। মুআজ্জাজ হাদিরিন, মূলত এই যে শাবান মাসটি, এটি হলো আমলনামা, বাৎসরিক আমলনামা পেশ করার একটি মাস। মুমিনের আমল প্রতিদিন 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়, প্রতিদিন 2 বার। একটি হলো ফজরের সময়, আরেকটি হলো আসরের সময়। ফেরেশতাদের পালা বদল হয়। তো ফেরেশতারা যখন যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিজ্ঞেস করেন যে আমার বান্দা আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, তাকে কোথায় রেখে এসছো, কী ব্যবস্থা রেখে এসছো? তখন ফেরেশতারা রিপোর্ট দেয় যে তাকে তো মসজিদে রেখে এসছি। আসরের সময় আরেক গ্রুপ যায়, আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহকে কোথায় রেখে এসছো? তখন সে বলে তাকে তো মসজিদে রেখে এসছি। পরের দিন ফজরের সময় আবার রিপোর্ট যায়, কোথায় রেখে আসছো? তাকে তো মসজিদে রেখে আসছি। আসরের সময় আবার রিপোর্ট যায়, কোথায় রেখে আসছো? তাকে তো মসজিদে রেখে আসছি। এই যে ফজর আসরের রিপোর্ট হলো মসজিদে, এর বাহিরে সে যে ব্যবসা বাণিজ্যে কায় কারবারে যাবতীয় সমস্ত কাজকর্ম করছে, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কিন্তু তারপরে যখন ফেরেশতারা বারবার এই রিপোর্টটাই পেশ করে তাকে মসজিদে রেখে এসছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে নিয়ে ফেরেশতাদের সাথে অহংকার পেশ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে নিয়ে তখন গর্ব প্রকাশ করেন, দেখছো আমার বান্দা শুধুমাত্র আমার ঘর মসজিদেই থাকে, তার কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এমন বান্দা যারা আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিই। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, দৈনিক এইভাবে 2 বার আমলনামা পেশ করা হয়। সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়। বছরে শাবান মাসে বিশেষ করে মুমিনের আমলনামা পেশ করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন এই মাসে আপনি এত বেশি রোজা কেন রাখেন, অন্য মাসে তো এত রোজা রাখতে দেখি না, রজবে রাখেন না, মুহররমে রাখেন না, জিলকদ মাসে এত রোজা রাখেন না, শাবানে এত বেশি রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কারণ দর্শাইলেন। একটা হলো যাকা শাহরুন ইয়াগফালু আনহু কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন। বাইনা রজব ও রমাদান, রজব এবং রমজানের মাসে রজব একটা মার্কেট পেয়ে গেছে। মার্কেট পাওয়া কাকে বলে? মনে করেন আপনি একটা প্রোডাক্ট বের করেছেন, এখন বিভিন্ন দিক থেকে মানুষ এই প্রোডাক্ট কিনে, আপনার এই প্রোডাক্টের চাহিদা রয়েছে, তখন আমরা বলি এটা বাজার পেয়ে গেছে, মার্কেট পেয়ে গেছে, বাজার পেলো। এটা একটা রজব মার্কেট পেয়েছে, রমাদান মার্কেট পেয়েছে। কিভাবে মার্কেট পেল? রজব, জাহিলি যুগের মুশরিকরা পর্যন্ত রজব মাসকে অনেক কদর দিত। বছরে যে 4টি মাস হারাম ছিল, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস, আর হলো রজব মাস। এই তাহলে রজব মাস কদর পেয়েছে মুশরিকদের কাছেও, আর রমাদান তো মুসলমানদের কাছে কদর পেয়েছেই। মাঝখানে রয়ে গেল রজব, তারপরে শাবান, তারপর রমাদান। মাঝখানে শাবান এটা গ্যাপে পড়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ তো এই মাসে উদাসীন, এই জন্য আমি এই মাসে বেশি সিয়াম পালন করি। এই হলো একটা কারণ, মানুষ উদাসীন, এটা কারণ। আরেকটা কারণ তিনি বললেন এই মাসে আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়, আর আমি পছন্দ করি আমার আমলনামা যেন এমত অবস্থায় পেশ করা হয় ফেরেশতারা যেন গিয়ে বলে যে আমি সিয়াম
রত অবস্থায় রয়েছি। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম, আমি পছন্দ করি যে আমার আমলনামা এমত অবস্থায় পেশ করা হোক যে আমি সিয়ামরত অবস্থায়। মুআজ্জাজ হাদিরিন, সুতরাং মাহে রমাদানের জন্য আমরা যে প্রস্তুতি গ্রহণ করব, সেই প্রস্তুতির এক নম্বর বিষয় হলো এই মাসে আমরা বেশ কয়েকদিন সিয়াম পালন করব। এই মাসে আমরা প্রস্তুতি নেব, এই মাসে আমরা অভ্যস্ত হব। কারণ হলো মানুষ একটা কাজ হঠাৎ করেই অনেক বেশি পারে না। শাবান মাসে কয়েকদিন যদি সিয়াম পালন করে তাহলে এটা তার জন্য সহজ হয়, তার জন্য সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। শাবান মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে উদযাপন করতেন, পুরো মাসকে কদর দিতেন, আমরা যেন পুরো মাসকে সেইভাবে কদর দিতে পারি। মুআজ্জাজ হাদিরিন, এই হলো একটি দিক যে আমরা রমাদানের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। প্রস্তুতির একটি দিক হলো এই মাসে আমরা বেশি করে সিয়াম পালন করবো, এগুলো একটি জিনিস। 2 নাম্বার, এই মাসে নেক আমলে বেশি করে প্রতিযোগিতা করা। প্রতিযোগিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলেছেন, সারিউ, তোমরা প্রতিযোগিতা করো, দ্রুত দৌড়ে এগিয়ে যাও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য এবং ওই জান্নাত পাওয়ার জন্য যার প্রস্থ হলো 7 আকাশ 7 জমিনের দৈর্ঘ্যের সমান। এবং ওই জান্নাত কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য সেই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। মুত্তাকি, তাকওয়া কাকে বলে আপনারা দীর্ঘ মাহে রমাদান ধরে এর আলোচনা আপনারা শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম যখন ফরজ করেছেন তখন তিনি মূল লক্ষ্য যেটি সেটি বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো সেই জন্য তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। আর এই আয়াত আল্লাহ বলে দিলেন এই জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাতটা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। আর সিয়ামের মূল লক্ষ্য হলো মানুষকে মুত্তাকি বানানো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা প্রতিযোগিতা করো। আচ্ছা, প্রতিযোগিতা কাকে বলে? আমি একটা উদাহরণ দেই। মনে করেন মাহে রমাদান যখন চলে আসবে আপনি তখন থেকেই প্রতিযোগিতা করবেন, এখন চুপ করে বসে থাকবেন, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে আরও পূর্ব থেকে প্রতিযোগিতা করতে হবে। আমি ছোট্ট 2টা উদাহরণ দিই। মনে করেন আপনি লাভ দিবেন, আপনি লাভ দেওয়ার জন্য যেই জায়গা থেকে দাঁড়িয়ে আছেন এইখান থেকে একটা লাভ দিয়ে যদি সামনে যান অল্প কিছু যেতে পারবেন, অল্প কিছু যদি লাভ দেন আর কি, একদম শক্তি খাটিয়ে। আর যদি আপনি অনেক বেশি যেতে চান তাহলে আপনি আরও পিছনে যান, পিছন থেকে খুব জোরে একটা দৌড় দেন, দৌড় দিয়ে এসে যদি এই জায়গা থেকে লাভ দেন তাহলে আপনি এই লাভ দিয়ে অনেক দূরে যেতে পারবেন। আরও ছোট্ট উদাহরণ দিই, একেবারে কি বলে যে সবার পরিচিত আর ইয়াং জেনারেশন সহ বিশাল জনগোষ্ঠী তো এর ভালোবাসায় এমন অবস্থা যে মনে হয় জীবন ধরিয়ে দিবে। ওই ক্রিকেট খেলার কথা বলছি, ওই যারা ক্রিকেটের বল মারে দেখবেন যেই জায়গা থেকে বল মারতে হয় সে এর আরও বহু দূর থেকে খুব জোরে একটা দৌড় দিয়ে এইখান থেকে সে বলটা মেরে দেয়। সে যদি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলটা এরকম করে মেরে দিত তাহলে তার বলের যে স্পিড, বলের যে গতি, যত দূর যেভাবে যাওয়া দরকার ওইটা হইতো না। এই জন্য সে কী করলো, আরও পিছন থেকে সে দৌড় দিল, দৌড় দিয়ে সে এখান থেকে সে বলটা মারে। আমার 2টো উদাহরণ যদি আপনারা বুঝে থাকেন সেটা হলো যারা এরকম করে বসে আছে, রমজান যদি আসে রমজানের দিন থেকে আমি একবারে এমন দরবেশ হয়ে যাব, এমন মুত্তাকি হয়ে যাব, আপনি যে কতটুকুন হবেন এটা রজব মাসেই বোঝা গেছে, আপনি যে কতটুকুন হবেন এটা শাবান মাসেই বোঝা গেছে। ইংরেজিতে বলে মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় বোঝা যায় দিবসটা কিরকম যাবে। যাদের আমল রমাদানে কি বলে শাবান রজবে কিছুই নাই, শাবান মাসে কিছুই নেই, রমাদান আসলে সে যে কতটুকুন করবে এটা সহজেই বোঝা যায়। সুতরাং মুআজ্জাজ হাদিরিন, প্রতিযোগিতা মানে হলো যখন রজব চলে আসবে, যখন শাবান চলে আসবে তখন থেকেই বেশি বেশি করে নেক আমল শুরু করে দেওয়া। বিভিন্ন রকম নেক আমল, সিয়াম, তাহাজ্জুদের নামাজ, দান সদকা, কোরআন তেলাওয়াত, এইভাবে নেক আমল এখন থেকে শুরু করা, এমনভাবে যে অভ্যস্ত হইতে গতি বাড়াইতে বাড়াইতে রমাদান যেদিন থেকে ঢুকলো এখন এইখান থেকে হবে চূড়ান্ত গতি, দারুণ গতি শুরু হয়ে যাবে এখান থেকে। এমন নয় যে রমাদান আসলে আমি স্টার্ট করব। আপনি রমাদান আসলে যদি স্টার্ট করেন, আপনি মনে করেন সহজ আরেকটা উদাহরণ দিই, আপনি সাইকেল যদি এখন পেডেল মারতে শুরু করেন, সাইকেলের পূর্ণ গতি আসতে আপনার কমপক্ষে 20-30 পেডেল যাওয়ার পরে না পূর্ণ গতি আসবে।
তা রমাদান 1 তারিখ আসার পরে যদি শুরু করেন, দেখা যাবে যে গতি আস্তে আস্তে 15টা গেছে গিয়া। এরপরে ঈদের কিনা কাটা এটা সেটা নিয়ে বললেন এখন আর তো সময় আমার নাই, তার মানে পুরা রমাদান আপনার থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য ভাইয়েরা, রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনাকে শাবান মাস থেকে না, আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে রজব মাস থেকে, এর চেয়েও আগে, আরও পূর্ব থেকে। বরং সলফে সালেহিনের কিছু আদাত, তাদের কিছু অভ্যাস আমরা সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যে তারা আরও পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। মুআজ্জাজ হাদিরিন, রজব মাস আমাদের হাতে নাই, আমরা শাবান মাসের মধ্যবর্তী দিনে আমরা চলে এসেছি। সুতরাং যেই দিনগুলো বাকি আছে, এখন থেকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে প্রতিযোগিতা শুরু করে না দেই, তাহলে মাহে রমাদানের মতো এত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দ্বার বন্ধ করে দেওয়া হয়, আর বড় বড় অবাধ্য শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, সওয়াবের পরিমাণ 1000 গুণ বাড়িয়ে দেওয়া হয়, ওই মাসের কল্যাণ যে কোন দিক দিয়ে ছুটে যাবে আমরা টেরও পাবো না। দুটো পয়েন্ট বলছি আজকে ইনশাআল্লাহ, 15টি পয়েন্ট, যেই 15টি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেইভাবে আমরা মাহে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, রমাদানকে আমরা স্বাগতম জানাবো। এর মধ্যে দুটো বললাম, একটা হলো বেশি বেশি সিয়াম সাধনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক রোজা রাখতেন সিয়াম পালনের মাধ্যমে, এই হলো একটা। 2 নম্বর বলেছি এখন থেকেই নেক কাজের প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে, এ হলো দুটো বিষয়। 3 নম্বর বিষয়, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের আমলের প্রতিযোগিতায় আমাদেরকে ব্রতী করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হায়াতটাকে একটু লম্বা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মাহে রমাদান পাওয়ার তৌফিক এনায়েত করেন। আপনারা আশ্চর্য হবেন, আমাদের সলফে সালেহিন নেককার পূর্বপুরুষগণ, তারা রমাদানের জন্য দোয়া করতেন 11 মাস, রমাদানের জন্য দোয়া করতেন 11 মাস। আরেক মাস কি? আরেক মাস রমাদান, একটা তো হলো রমাদান। এই রমাদান চলে গেলে আর মাস থাকে 11টা। এই 11 মাস রমাদানকে ঘিরে তারা দোয়া করতেন। কিরকম দোয়া করতেন? শাওয়াল, জিলকাদ, জিলহজ, মুহররম, সফর, এই 5 মাস দোয়া করতেন। আল্লাহ, রমাদান মাসে যা প্রতিযোগিতা করেছি, তারা তো প্রতিযোগিতা করতেন, পুরা মাস কাজে লাগাতেন। যা প্রতিযোগিতা করেছি আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহ তুমি এটা কবুল করো। এই 5 মাস যাওয়ার পরে এরপর থেকে শুরু করতেন আর 6 মাস। আল্লাহ, মাত্র 6 মাস বাকি, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পাওয়ায় দাও, আল্লাহ রমাদানের আগে নিয়ে যাও না। রমাদান যদি পাই, রমাদান তো গুনাহ মাফ করানোর মাস, এরপর রমাদানের পরে যদি নিয়ে যাও কোনো আফসোস নাই, আল্লাহ তুমি আমাদেরকে মাহে রমাদান পাওয়ার তৌফিক এনায়েত করো। এইভাবে 6টি মাস তারা দোয়া করতেন। মুআজ্জাজ হাদিরিন, দোয়া, আর দোয়া কাকে বলে? আর দোয়া হুয়াল ইবাদত, দুআই ইবাদত, মানে আল্লাহকে ডাকা। আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, শুধু আল্লাহকেই ডাকবেন, আল্লাহর সাথে অন্য কাউকে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে মিলিয়ে অন্য কাউকে ডাকবে না। এমন নয় ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ডাকলেন, এরপরে 4বার শুরু করে দিলেন ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। করুন সুরে একবারে কিরকম চোখ দিয়ে পানি চলে আসে। শিরিক করছেন আপনি। ইয়া রাহমাতুল লিল আলামিন তো আল্লাহ নন। আল্লাহ বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। সুতরাং আপনি 3বার ডাকলেন আল্লাহকে, 4বার ডাকলেন নবীজিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত রকম ডাকেন, কাকে ডাকবেন? বিভিন্ন জায়গায়, কত জায়গায়। ওই দিন দেখি এক মাজারের সামনে লেখা ইয়া আল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া হাসান, ইয়া হুসাইন, সবাইকে ডাকতেছে। আল্লাহ এক, আল্লাহ চলে না, এক আল্লাহ যথেষ্ট না। ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলছেন ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের প্রতি সহিহ অর্থে ঈমান রাখে না, যখন এক আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, মনে খুব খারাপ লাগে। ওয়াইজা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে যখন উল্লেখ করা হয় তখন ইযা হুম ইস্তাবশিরুন, তখন তাদের খুব ভালো লাগে, তারা খুব খুশি হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরা এই দুয়ার কথা বলি নাই। আল্লাহকে ডাকা কিসের জন্য ডাকবেন? হায়াতের জন্য ডাকবেন, রিজিকের জন্য ডাকবেন, ইজ্জতের জন্য ডাকবেন, সম্মানের জন্য ডাকবেন, বিপদ আপদ দূর করে দেওয়ার জন্য ডাকবেন। রমাদান
পাইয়ে দেওয়ার জন্য ডাকবেন, জাহান্নাম থেকে নিষ্কৃতির জন্য, জান্নাত পাওয়ার জন্য। আপনার মনে যত রকম বৈধ দোয়া আছে, আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছেই, আল্লাহই একমাত্র সত্তা এরকম যাকে ডাকলে, যার কাছে চাইলে আল্লাহ খুশি হন। এছাড়া পিতা বলেন, মাতা বলেন, ভাই বলেন, রাষ্ট্রপ্রধান বলেন, যার কাছে যত বেশি চাইবেন তত বেশি তিতা হইবেন, যত না চাইবেন তত তার কাছে আপনি বেশি আপন থাকবেন। কারণ মানুষের নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে ভালোবাসেন। এই জন্য হাদিসে কুদসিতে তিনি বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম আউওয়ালাকুম ওয়া আখিরাকুম লাউ ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদ। ও মানুষেরা, যদি তোমাদের পূর্ব পরের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, ইনসুকুম ওয়া জিন্নাকুম, মানব এবং দানব, মানুষ এবং জিন, সবাই যদি এক মাঠে একত্রিত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ দাও, আল্লাহ দাও, এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, সবাইকে চাওয়ার পরে, সবার আপিল করা শেষ, দরখাস্ত করা শেষ, বিকেলবেলা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তার পাওনা দিয়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহা ভান্ডার রয়েছে, ওই ভান্ডারে এতটুকুন কোনো ঘাটতি হয় না। আল্লাহু আকবার। সকল কিছুর স্রষ্টা তিনি। আপনি কি মনে করেছেন? আপনি যত যা চাইবেন আল্লাহ বলবেন কোন, সাথে সাথে তা হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ বলবেন ফেরেশতারা যা দিয়ে দাও, সব দিয়ে দিল। আল্লাহর ভান্ডার তো খালি হওয়ার নয়, আমাদেরটা খালি হয়। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে শেষ হয়। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে এটা খালি বাকিই থাকে, এটা খালি বাকিই থাকে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, এই জন্য রমাদানের প্রস্তুতি স্বরূপ আমাদের এখন আল্লাহকে বেশি বেশি ডাকা, আল্লাহকে বেশি বেশি বলা। আল্লাহ, শাবান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে দিয়েছো। আল্লাহ, হায়াতের মালিক কে? হায়াতের মালিক তুমি। জীবনের মালিক কে? জীবনের মালিক তুমি। আল্লাহ, তুমি আমাকে রমজানের আগে মৃত্যু দিও না, রমজান পাওয়ার তৌফিক দাও। রমজান পেয়ে আমি ইবাদত প্রতিযোগিতা করি, তারপরে তো আমাকে তুমি তো আর দরবারে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। এই জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে থাকা। দয়ীফুল জামে, জামের দয়ীফ, একটা দয়ীফ হাদিস রয়েছে। এই হাদিস দিয়ে প্রমাণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস চলে আসলে তিনি এই দোয়া করতে থাকতেন রজব থেকেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইভাবে, এটা হাদিসটা দয়ীফ, হাদিসটা দুর্বল। কিন্তু সলফে সালেহিন সাহাবায়ে কেরাম তারা ওই যে আগে দেখে এলাম যে 6 মাস থেকে দোয়া করতে শুরু করতেন। তা আমাদের উচিত এখন থেকে আল্লাহর কাছে দোয়া করা, বিভিন্ন রকম দোয়া করা। আল্লাহ রমাদান পাওয়ার তৌফিক এনায়েত করো। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। আপনি যদি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেন, পিতামাতার সাথে ভালো আচরণ করেন, আপনার বয়স বেড়ে যাবে। ওয়া লা ইয়াজিদু ফিল উমরি লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআউ। আর আপনার যে ভাগ্য রয়েছে এটাকে দোয়া ছাড়া আর অন্য কোনো কিছু পরিবর্তন করতে পারে না। তার মানে দোয়া এমন এক হাতিয়ার, দোয়ার মাধ্যমে আপনার অনিষ্ট, আপনার অকল্যাণ যা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দূর করে দেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, তিনি দোয়া করতেন যে আপনি আমাদের জন্য অনিষ্ট যা ফয়সালা করেছেন সেইখান থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। সুতরাং ভাইয়েরা, দোয়া মুমিনের জন্য বড় হাতিয়ার। মাহে রমাদানকে স্বাগতম জানানোর জন্য, মাহে রমাদানের প্রস্তুতি স্বরূপ আমাদের তৃতীয় যে কাজটির কথা বললাম সেটা হলো দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমাদান পাওয়ার তৌফিক এনায়েত করেন। এই হলো 3টি আমলের কথা বলেছি। চতুর্থ যে আমলটির কথা বলবো সেটা হলো আন-নিয়াতুস সালিহাহ, নেক নিয়ত করা। নেক নিয়ত, নেক নিয়ত। নিয়ত কাকে বলে? মানে ইচ্ছা করার নাম। আল আজমু ওয়াল জাজম, মনের যে পরিকল্পনা, মনের যে প্ল্যান প্রোগ্রাম, এটার নাম হলো নিয়ত। মনের যে ইচ্ছা, এটার নাম হলো নিয়ত। নিয়ত করা, ভালো নিয়ত করা। নিয়ত এমন এক জিনিস মুমিনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তটাকে, নেক নিয়তকে এমন মর্যাদা দিয়েছেন, নেক নিয়ত করার পরে কেউ যদি সেই আমল করার সুযোগ নাও পায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়তের কারণে তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আমালু ইনদাল্লাহি সাবা, আমল আল্লাহর নিকট 7 রকম আমল। 7 রকম, 7 ধরনের। তার মধ্যে 2টা আমল 2টা জিনিসকে ওয়াজিব করে। কেউ যদি সহি আকীদা নিয়ে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত ওয়াজিব। কেউ যদি সহি আকীদা নিয়ে মৃত্যুবরণ করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবেই যাবে, আইদার বিফোর 2 days অর আফটার 2 days। যদি আমল ভালো থাকে তাহলে তো প্রথমেই, আর আল্লাহ যদি চান যে তার অন্যান্য সমস্ত গুনাহ মাফ করে দেবেন, এমনও হইতেই পারে।
কারণ হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আদম লাউ আতাইতানি বিকুরাবি আহলিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, কিয়ামতের দিন আমার কাছে এমত অবস্থা যদি হাজির হও, পৃথিবী ভর্তি দুনিয়ার সকল মানুষ যত গুনাহ নিয়ে আসছে তুমি তত গুনাহ নিয়ে আসছো, কিন্তু তুমি শিরিকে লিপ্ত হও নাই, আকীদাটা সহিহ রাখছিলা, তাহলে আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করার জন্য যত মাগফিরাত দরকার ওই পরিমাণ মাগফিরাত দিয়ে তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। এই হলো একটা। 2 নম্বর হলো, কেউ যদি শিরিক নিয়ে মারা যায় জাহান্নাম ওয়াজিব। শিরিক 10টা লাগবে না, শিরিক একটা হইলেই চলে। এই লাইটটা এই ফ্যানটা বন্ধ করার জন্য তারটা 10 জায়গা থেকে কাটা দরকার নাই, এক জায়গা থেকে যদি কেটে দেই তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এক জায়গা থেকে কাটলেই। শিরিক করা মানে হলো বান্দার কলবের সাথে আল্লাহর যেই কানেকশন ছিল এই কানেকশনটাকে ডিসকানেক্ট করে দেওয়া। এইটাই কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করলো ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে ধপাস করে পড়ে গেল। মানুষ যারা মুমিন তারাও কিন্তু জমিনেই থাকে, আকাশে থাকে না। তাহলে শিরিক করলে আকাশ থেকে পড়ে কেমনে? এই কথার অর্থ কি? এই কথার অর্থ ওইটার সাথে আপনি মিলান, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি গায়রুল্লাহকে অস্বীকার করলো, এক আল্লাহর প্রতি ঈমান রাখলো, সে এমন এক মজবুত রশি ধরলো যেটা কখনো ছিঁড়ে যাওয়ার নয়, যার সূচনা হলো বান্দার সাথে, শেষ হলো আল্লাহর সাথে। দলিল সূরা ইব্রাহিমের ওই আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলছেন, ও নবী আপনি কি দেখেন নাই আল্লাহ কিরকম সুন্দর উদাহরণ দিলেন কালিমা তাইয়্যিবা। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমা তাইয়্যিবা। এটার উদাহরণ কিরকম? কাশাজারাতিন তাইয়্যিবা, একটা সুন্দর বৃক্ষের ন্যায়, আসলুহা সাবিত, যার মূল শিকড় সমস্ত জায়গায় গেড়ে আছে, আর এর শাখা প্রশাখা একদম দিক বিদিক একদম আকাশচুম্বী হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। বাতাস আসে, ঝড় তুফান আসে, কোনো কিছু হয় না, ভালো করে গেড়ে আছে। একজন মুমিন যার কলবের ভিতরে ঈমান ঢুকেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকেছে, তার সম্পর্ক আল্লাহর সাথে এমনভাবে কায়েম হয়েছে, যত বিপদ আপদ যাবতীয় যা কিছু আসুক না কেন তাকে নড়াইতে পারে না। আল্লাহ এটা দিয়ে উদাহরণ দিয়েছেন। কালিমার বন্ধন বান্দার কলব থেকে শুরু করে আল্লাহর সাথে, শিরিক করলে এটা কেটে যায়। তাহলে বলছিলাম আমল হলো 7 রকম। তাওহীদ অথবা সহিহ আকীদার রিজাল্ট, অবশ্যম্ভাবী ফলাফল, অবশ্যই জান্নাত। শিরিক একটা হইলেও রিজাল্ট, অবশ্যম্ভাবী রিজাল্ট, সারা জীবন জাহান্নাম। শিরিক 10টা করা লাগে না, শিরিক একটা হইলেই চলে। শিরিক এমন এক জঘন্য জিনিস, শিরিক এমন এক মারাত্মক জিনিস, বিষ কাউকে 1 কেজি খাওয়ানোর দরকার নাই, আধা কেজি খাওয়াইলেও মরবে। আধা কেজি লাগে না, যদি 250 গ্রাম খাওয়ান তাইলেও মরবে। 250 গ্রাম লাগবে না, 100 মিলি তাইলেও মরে যাবে। 100 মিলি লাগবে না, 2 ফুটা খাওয়াই দিলে তাইলেও মরে যাবে, কারণ এটা বিষ। শিরিক হলে এমন জঘন্য অপরাধ, ও ভাইয়েরা, এটা অন্যান্য পাপের মতো নয়, এমন এক জঘন্য অপরাধ, এইটা যৎসামান্য। একটা শিরকে আকবার কেউ যদি নিয়ে মারা যায় তওবা ছাড়া, তাহলে অবশ্যম্ভাবী রিজাল্ট, সারা জীবন জাহান্নামে থাকবে। এই হলো 2টা আমল। 3 নম্বর আমল হলো, কেউ যদি নেক আমলের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই যত বড় নেক আমলের নিয়ত করেছে তত বড় সওয়াব। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করলেন হজ করবো, ইনশাল্লাহ হজে যাব, একদম পাকাপোক্ত নিয়ত করলেন, আল্লাহ তুমি সহজ করো, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, তাহলে ওই হজ আসার আগেই আল্লাহ যদি আপনাকে দুনিয়া থেকে নিয়ে নেন, কোনো কারণে করতে পারলেন না, ওই যে নেক নিয়ত করেছেন, নেক নিয়ত করার কারণেই একটা মাকবুল হজের সওয়াব আপনি অলরেডি পেয়ে গিয়েছেন। এটা হলো নিয়ত। এরপরে কেউ যদি গুনার নিয়ত করে, গুনার নিয়ত করলেই গুনাহ লেখা হয় না, গুনার নিয়ত করলেই গুনাহ লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত সে সেটি মানুষের সাথে না বলে, অথবা যতক্ষণ পর্যন্ত সে কাজে বাস্তবায়ন না করে। যখন কইরে ফেলবে তখন গুনাহটাকে যেই পরিমাণ গুনাহ করলো ঠিক ওই পরিমাণ লেখা হবে, ডাবল, ট্রিপল, টু দি পাওয়ার 4, 10 গুণ, 20 গুণ, এটা লেখা হবে না। এগুলো 4টা আমল। 5 নাম্বার, ওই যে নেক আমলের নিয়ত করেছিল এইটা যদি বাস্তবায়ন করে তাহলে কমপক্ষে তাকে 10টা, ওই যে হজের উদাহরণ দিয়েছিলাম, নিয়ত করে একটা হজ, যখন এই হজটা সে করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা হজের সওয়াব দিবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় কেউ যদি দান সদকা করে, পয়সা খরচ করে, সম্পদ খরচ করে, মানুষ এটি খরচ করতে চায় না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 700 গুণ সওয়াব দিয়ে থাকেন। আর এরপরে ওই যে মাহে রমাদান যেটি চলে আসছে, সিয়াম,
ওইটার প্রতিদান কিরকম, 7 নম্বর যেটা ওইটার প্রতিদান আর আমরা জানি না, আমাদেরকে জানানো হয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন। তিনি বলেছেন আস-সাওমু লি, বান্দা সিয়াম একান্তভাবে আমার জন্য পালন করে থাকে, ওয়ানা আজজি বিহি, আর সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। কি দিব তোমাদের জানা দরকার নাই। এই হলো 7টা আমল। তাহলে এইখান থেকে আমি একটা আমল যেটা ধরেছি সেটা হলো নেক কাজের নিয়ত করা। আপনি এখন থেকে নিয়ত করবেন, আমি এইবার রমাদান পেলে আমি 3000 মানুষকে ইফতার করাবো বিভিন্নভাবে। আমার গ্রাম আছে, আমার গ্রামে 10টা মসজিদ আছে, আমার গ্রামে আমার আত্মীয় স্বজন রয়েছে, কিছু দরিদ্র মানুষ রয়েছে। দরিদ্র তো লাগবে না, ইফতার করানোর জন্য তো দরিদ্র শর্ত না, ইফতার করার জন্য রোজাদার শর্ত। আপনি রোজাদারকে ইফতার করাবেন, এ ধনী নাকি দরিদ্র সেটা দরকার নাই। তাইলে নিয়ত করলেন, এরপরে 3000 লোক আপনি ইফতার করাইতে পারলেন না, আরো কম করাইলেন, আল্লাহ 3000-এর সব দিয়ে দিবেন। আপনি এখন থেকে নিয়ত করলেন, আপনি পবিত্র কালামুল্লাহ, আপনি কোরআনে কারীম এটাকে আপনি ভালো করে পড়বেন, খতম করবেন, বুঝবেন, আরো ভালো ভালো কাজে নিয়ত করলেন, অনেকগুলো নিয়ত করলেন। যত ভালো ভালো নিয়ত করবেন, আপনি পুরা মাহে রমাদান 30 দিন যেমন সিয়াম করবেন তেমন কিয়াম করবেন নিয়ত করলেন। কোনো কারণে কিয়াম একদিন করতে পারলেন না, 2 দিন করতে পারলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে নিয়ত করেছিলেন, যখন নিয়ত করছেন আল্লাহ অপেক্ষা করেন নাই যে দেখি সে করে কিনা, করার পরে লিখবো না, করার পরে যেটা লেখা হবে সেটা তো কমপক্ষে 10 গুণ। আর যখন নিয়ত করেছেন তখন আপনাকে এই প্রতিদান দিয়ে দেওয়া হবে সাথে সাথেই মাকবুল। এই জন্য ভাইয়েরা এখন কি কি নিয়ত করবেন আমার কাছে নোট করা আছে, এইটা এইটা এইটা, এইগুলি বললে আর বাকি পয়েন্ট বলতে পারবো না। আপনি সাজান, আপনার মাথায় যত রকম ভালো পরিকল্পনা আসে একদম ভালো নিয়ত করে ফেলেন আল্লাহর সাথে। তাহলে রমাদান তো আরো 15 দিন বাকি, 15 দিন বাকির আগেই পুরা রমাদানে যেই রোজাগুলো, যেই সিয়ামগুলো, যেই কিয়ামগুলো, যেই দান সদকাগুলো, যেই পরোপকার, যেই ইফতার করানো, যাবতীয় যত নেক আমলের নিয়ত করেছেন রমাদান আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় ওরকম সব লিখে দিবেন। মুআজ্জাজ হাদিরিন, হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিসে কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা তাহাদ্দাসা আবদি বিআইয়া আমালা হাসানাতান ফাআনা আকতুবুহা লাহু হাসানা। বান্দা যদি একটা হাসানা, একটা নেক কাজ করার নিয়ত করে, আমি আল্লাহ তার জন্য ওইটা তখনই লিখে দেই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর বিধানটা এরকম, নেক কাজের নিয়ত করলে সাথে সাথে, না করলেও সওয়াব। যদি মনে মনে এরকম করেন যে ঠিক আছে নিয়ত করলে যেহেতু সওয়াব পাওয়া যায়, নিয়ত করি পরে করবো না, এরকম কেউ যদি নিয়ত করেন, বাটপারি নিজের সাথে করতে পারেন, আল্লাহর সাথে বাটপারি খাটবে না। আপনি যখন এরকম নিয়ত করেছেন, এটা তো নিয়ত হয় নাই, এটা দুষ্টামি হয়েছে। আপনার এটা নিয়ত হয় না, এটা হয়েছে দুষ্টামি। এই দুষ্টামির জন্য আপনি সওয়াব পাবেন না, দুষ্টামির জন্য আপনি সওয়াব পাবেন না। কিন্তু নিয়ত যদি এরকম হয় না আমি আসলেই করব, এরপরে কোনো কারণে করতে পারেন নাই, অথবা মরেই গেছেন, অথবা তৌফিক পান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তাহলে আরও একটি পয়েন্ট সংযোজন করলাম, সেটা হলো যেমন প্রতিযোগিতার কথা বলেছিলাম, সিয়াম পালনের কথা বলেছিলাম, তারপরে বলেছিলাম নেক নিয়তের কথা, এইভাবে দোয়ার কথা বলেছিলাম। 4টা পয়েন্ট বলা হয়েছে। 5 নম্বর যেই পয়েন্টটি বলবো সেটি হলো আত-তাওবাতুস সাদিকা, এখন থেকে তওবা করা। সারা বছর আমরা গুনার মধ্যে লিপ্ত থাকি, এই মুহূর্তে তওবা করে একটু জীবনটাকে শুধরিয়ে ফেলতে হবে, তওবা করতে হবে, নিজের জীবনটাকে সংশোধন করতে হবে। সংশোধন না করলে, তওবা যদি না করা হয়, গুনার ভিতরেই যদি জর্জরিত থাকেন, তাহলে রহমত, বরকত, মাগফিরাতের আশা কিভাবে করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুনাহ করতেন না, কিন্তু তিনি তওবা করতেন। আর আমরা নিয়মিত গুনাহ করি কিন্তু তওবা করি না। 2টো হাদিস রয়েছে। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ইলাইহি আকসারা মিন 70 মাররা, যে আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। আর আগার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি আল্লাহর কাছে একদিন 100 বার তওবা করি। একদিন 100 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এইভাবে তওবা করতেন। মুআজ্জাজ হাদিরিন, তওবা সুন্দর করে তওবা করলে কি হয়? আমরা গুনার ভিতরে সারা বছর ছিলাম, যদি খালেস নিয়তে তওবা করে এখন থেকে নেক আমল শুরু করে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো গুনাহ করেছিলাম সবগুলো মাফ করে দিবেন। নেক আমল শুরু করে দিলে ওই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব বানিয়ে দিবেন। কোরআনে কারীম আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতোই যার জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের প্রস্তুতিমূলক আমাদেরকে তওবা সাদিকা,
তাওবাতান নাসুহা, তাওবাতান খালেসা করার তৌফিক এনায়েত করুন। মুআজ্জাজ হাদিরিন, এমনিভাবে আমরা মাহে রমাদানের জন্য যেই প্রস্তুতিটা গ্রহণ করব, সেটা হলো রমাদান কাছে চলে এসছে, আমরা এক ধরনের আত্মতৃপ্তি এবং খুশি প্রকাশ করার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করব। রমাদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের কাছাকাছি আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এই রমাদান যদি পাই, এর ভিতরে রয়েছে রহমত, এর ভিতরে রয়েছে মাগফিরাত, এর ভিতরে এমন এমন মানে সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এইটা পাওয়া মানে তো বিশাল কপাল, বিশাল কপাল। এই জন্য মানে রমাদানের জন্য একটু মনে মনে খুশি প্রকাশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান চলে আসলে সাহাবীদেরকে বলতেন, হাদা আতাকুম রমাদান, আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান আসছে, এমন মাস যেই মাসে তুফতাহু ফিহি আবওয়াবুল জিনান, তুফতাহু ফিহি আবওয়াবুল জিনান ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুন নিরান ওয়া হুয়া শাহরুল কুরআন, যেই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। কোরআনে কারীম আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর রহমত পেয়ে যেন বান্দা খুশি হয়। কত বড় রহমত! আল্লাহ সারা বছর হায়াত দিয়েছেন, শাবান মাস এবং রমাদান একদম খুব কাছে, রমাদান খুব কাছে, মানুষ খুশি হয়। মানুষের যখন এরকম ভালো দিন সামনে থাকে, তখন মানুষের মনের ভিতরে একটা আনন্দ থাকে। মনে করেন একজনের বিয়ের দিন ঘনিয়ে এসছে, তার মনের ভিতরে একটা আনন্দ, মায়ের মনের ভিতরে আনন্দ, আমার ছেলে এই মাসের 13 তারিখে বিদেশ থেকে দেশে আসবে, মনের ভিতরে কি আনন্দ। এইভাবে মানুষ তার যেই মানে প্রিয় পাত্র সে কাছে আসবে, এটার জন্য তার মনের ভিতরে একটা আনন্দ থাকে। তা একজন মুমিন রমাদান মাস সে পেয়ে যাবে, তার মনের ভিতরে কেমন আনন্দ থাকতে পারে। মনটা যদি এরকম খুশি হয়, মনটা যদি প্রস্তুত হয়, এটা তো শরীরের ড্রাইভার রমাদান, তখন এই মনটা সারা শরীরকে রমাদান পাওয়ার জন্য আমলের মাধ্যমে প্রস্তুত গ্রহণ করাবে। এটা হলো আরেকটা প্রস্তুতি। এমনিভাবে মাহে রমাদানের জন্য আরেকটি যে প্রস্তুতির কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সেটা হলো যাবতীয় দায় দায়িত্ব যা ছিল এটি কাঁধ থেকে ঝেড়ে ফেলে দেওয়া, অর্থাৎ আমার উপর যে সমস্ত দায় দায়িত্ব ছিল সেখান থেকে মুক্তি নেওয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামিউতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বলতে শুনেছি, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা আস্তাতিউ আন আকদিয়াহু ইল্লা ফি শাবান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। মা আয়েশা বলছেন যে আমার উপর বিগত রমজানের রোজা থেকে যেত। মেয়েদের সিয়াম কাজা হয়, মেয়েদের পিরিয়ডের কারণে তারা দেখা যায় মানে কিছুদিন রোজা রাখতে পারে না। মা আয়েশা বলছেন আমার সেই রোজা অনেক সময় কাজা থেকে যেত, এরপরে যখন শাবান মাস চলে আসতো তখন আমি পাগল পারা হয়ে যেতাম, সর্বনাশ, রমাদান তো কাছে চলে আসছে। তখন তাড়াতাড়ি তিনি এই রোজাগুলো আগে কাজা করতেন, কাজা করে আগামী রমাদানের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। সুতরাং ভাইয়েরা বোনেরা, যারা যে সকল বোনেরা এসছেন আপনারা তো সরাসরি শুনতে পাচ্ছেন, যদি কারো কাজা থেকে থাকে অন্যান্য প্রস্তুতি গ্রহণ করার আগে ওই কাজাগুলো আগে সেরে ফেলা। আর যে সকল ভাইয়েরা এসছেন বাড়িতে গিয়ে মেয়েরে জিজ্ঞেস করা, বাড়িতে গিয়ে মাদেরকে জিজ্ঞাসা করা, স্ত্রীদেরকে জিজ্ঞাসা করা, এই রোজার সব কাজা হয়েছে তো, যদি না হয়ে থাকে সময় কিন্তু নাই, তাড়াতাড়ি কাজা করে ফেলো সেগুলো। তাহলে এটা হলো মাহে রমাদানের জন্য আরেক রকম একটা প্রস্তুতি। ঠিক তদ্রুপ মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য আমরা যে প্রস্তুতি গ্রহণ করব সেটা হলো আমাদের জন্য জরুরি এলেম, জরুরি জ্ঞান যেটি সেটি আমাদের জেনে নেওয়া। আমরা আমল করতে চাই এলেম ছাড়া আমল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। আগে এলেম লাগবে, কি কি কারণে সিয়াম ভেঙে যায়, হ্যাঁ, কি কি কারণে রোজা মাকরু হয়, রমাদান বিষয়ক আরও জরুরি যে সমস্ত মাসাইল রয়েছে এই সমস্ত জিনিসগুলো জানা। আপনি যদি সহি অর্থে একটা রোজা রাখতে পারেন, একটা রোজা তো একটা ঢাল স্বরূপ, একটা ঢাল যদি আপনার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাওমু জুন্নাতুন ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, সিয়াম হলো একটা ঢাল, যেই ঢাল দিয়া মানুষ দুনিয়াতে ঢাল দিয়া শত্রুর আক্রমণ থেকে সে নিজের জানকে হেফাজত করে। আর সিয়াম যেই ঢাল, এই ঢাল দিয়া একজন মুমিন, একজন রোজাদার কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবে। তাহলে ওই সিয়ামটা যদি আপনার জন্য, ওই ঢালটা যদি আপনার জন্য সুন্দর হয়, সুরক্ষিত হয়, কতই না ভালো। আমরা কত মানুষ এরকম রোজা রাখি, প্রতিটা রোজায় এমন ঢাল ধরছেন হাতল ভাঙ্গা, এমন ঢাল কিনার নাই, এমন ঢাল মাঝখান দিয়ে ফাঁকা। অর্থাৎ সিয়াম পালন করি, জবান তো সিয়াম পালন করে নাই, সিয়াম পালন করেছি হাত তো সিয়াম পালন করে নাই, রোজা রেখেছি চক্ষু তো রোজা
রাখে নাই, রোজা রেখেছি, কান তো রোজা রাখে নাই, রোজা রেখেছি, এরপরেও বিভিন্ন রকম চ্যানেল, বিভিন্ন রকম এটা খালি ঘুরাইতেই থাকছি, কোনোটাই মজা লাগে না, একটা থেকে আরেকটা। হ্যাঁ, এরপরে মানে তাহলে কিসের রোজা রাখলেন? ওই যে সেহরি খাইছেন একদম বুড়ি বুঝ করে, এরপরে আবার সারাদিন নাক ডেকে ঘুমাইছেন, এরকম সেরকম, আবার ইফতারের সময় অনেক খাইলেন, আপনি মনে করেছেন এইটাই সিয়াম। না, এইটা সিয়াম নয়। সিয়াম সহি অর্থে সিয়াম হইতে হবে। মুআজ্জাজ হাদিরিন, এই জন্য সিয়ামটা যেন সিয়ামের মাসালা মাসাইল জেনে শুদ্ধ সিয়াম, পারফেক্ট সিয়াম যদি আমরা পালন করতে পারি, তাহলে সেইগুলো হবে এমন একটা ঢাল আপনার এবং জাহান্নামের মাঝে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড় করায় দেন, এই জাহান্নামের আগুন জীবনেও আপনাকে আর স্পর্শ করতে পারবে না। সুতরাং রমাদানের জরুরি মাসালা মাসাইল সেগুলো আমাদের জন্য যারা জেনে নেওয়া, এটা রমাদানের জন্য আরেকটা প্রস্তুতি। রমাদান আসার পরে নয়, এখন থেকে জেনে ফেলবো, যাতে মাহে রমাদানের শুরু থেকেই আমরা পুরোপুরি সহি অর্থে আমরা সিয়ামগুলো পালন করতে সক্ষম হই। এমনিভাবে সম্মানিত ভাইয়েরা, আমরা অনেকেই মসজিদে চলে আসি, মসজিদের সামনের কাতারে থাকি, আমার ছেলে কোথায় থাকে, মেয়ে কোথায় থাকে, পরিবারের কি অবস্থা, দিনদারি হলো কি হলো না, পর্দা হিজাব হলো কি হলো না, খোঁজখবর থাকে না। ভাইজান কামাই করতেছেন 50 টাকা, ঋণ হয়ে যাচ্ছে 500 টাকা, কেমনি কি করবেন? হ্যাঁ, আপনি কামাই করতেছেন 50 টাকা, মেয়ে ঋণ করলো 100 টাকা, ছেলে ঋণ করলো 100 টাকা, স্ত্রী ঋণ করলো 200 টাকা, এইভাবে যদি 500 টাকা ঋণ হয়, তাহলে 50 টাকা কামাই করে তো আপনি ঋণ দিতে পারবেন না। আপনার পরিবারভুক্ত যারা রয়েছে সকলের দায় দায়িত্ব আপনার উপরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা দায়িত্বশীল, তোমাদের যাদের দায় দায়িত্ব তোমাদের উপর বর্তানো হয়েছে, এদের ব্যাপারে কিয়ামতের দিন তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আজকের থেকে সিয়ামের প্রস্তুতি, মাহে রমাদানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। আপনি দেখেন নাই যে কয়েকদিন আগে বরণ প্রস্তুতি গেছে, যে পহেলা বৈশাখের জন্য হাতি বানাইতে হবে, এরপরে হলো ঘোড়া বানাইতে হবে, এইটা সেটা বানাইতে হবে, কত রকম ওই কি রং দিয়ে কি কি আঁকা আঁকি করে কত রকম কত কি করতে হবে। এসো হয়ে পহেলা বৈশাখ না বললে যে পহেলা বৈশাখ আসে না, এইভাবে ডাকাডাকি করে পহেলা বৈশাখ এরকম উদযাপন করতে হয়। এটা হলে এইভাবে করতে হয়, এই আর কোনো দলিলের দরকার নাই, এইভাবে করতে হয়। আগেও ছিল না, বাপদাদা 14 পুরুষ করে নেই, নতুন করে শুরু হয়েছে। ও ভাইরা, এইভাবে যদি মানুষ জাহান্নামের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমাদের তো দলিল রয়েছে, দলিল ছাড়া। সুতরাং ভাইয়েরা, আমরা প্রস্তুতি গ্রহণ করব কিভাবে? পরিবার পরিজনকে নিয়ে বসেন, প্ল্যান প্রোগ্রাম করেন, বাড়িতে যান, ছেলেকে বলেন, মেয়েকে বলেন, মারে হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এটা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বাঁচাও নিজেদেরকে এবং পরিবারভুক্ত সবাইকে জাহান্নামের আগুন থেকে। যা করছো তওবা করো। হ্যাঁ, এখন থেকে এই হিজাব ধরো, এই ছেলে আমার সাথে নামাজে যেতে হবে, তোমার মসজিদে চলো, সব বন্ধ করো। রমজানের সামনে উল্টাপাল্টা যদি করো, আল্লাহ যদি রমজানের আগেই মৃত্যু দিয়ে দেয়, তখন কি করবা? এইভাবে বুঝে আজকে খুতবায় যে পয়েন্টগুলো বলা হলো, এই সবগুলো আপনি বাসায় গিয়ে বলেন, অর্থাৎ আপনার পরিবারকে প্রস্তুতি গ্রহণ করা। এইভাবে পরিবারের সাথে একটা সুন্দর সলা পরামর্শ করে একটা পরিবারের মধ্যে একটা দিনদারি পরিবেশ কায়েম করে ফেলা, রমজানকে স্বাগত জানানোর জন্য, রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনি একটা পারিবারিক বৈঠক করবেন। আপনার ছেলে মেয়েদেরকে গুরুত্ব দিবেন, আপনি তাদেরকে উদ্বুদ্ধ করবেন, আপনি তাদেরকে বলবেন, দেখো হুজুর একটা উদাহরণ দিয়েছেন এরকম, যে কেউ যদি ক্রিকেটের বল মারতে চায়, আপনার ছেলে মেয়ে বলবে, বাবা রমজান আসলে ঠিকই আমল করব। আপনি বলবেন, মারে এইখান থেকে যদি লাভ দেও কতটুকু যাইতে পারবা, কিন্তু যদি দূরের থেকে দৌড়ে এসে লাভ দেও তাহলে অনেক দূর যেতে পারবা। ক্রিকেটের বলটা যদি এইখান থেকেই মারো, বেশি জোরে মারতে পারবা না, কিন্তু যদি একটু দৌড়ে এসে মারো তাহলে জোরে মারতে পারবা। তাহলে দৌড়টা যদি রমজানের 1ম তারিখ থেকে মারতে চাও, সেটা হবে না। এই জন্য দৌড় দিতে হবে রজব মাস থেকে, শাবান মাস থেকে। এতদিন পারি নেই, এখন থেকে শুরু করে দিই। এখন থেকে যদি দৌড় দিই, তাহলে আমলটা, রমজানটা টিকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। মুআজ্জাজ হাদিরিন, এইভাবে আমাদের রমাদানের আরও যে প্রস্তুতিগুলো রয়েছে, সেটা হলো রমাদানের যাবতীয় যে মর্যাদা, মাহে রমাদানকে ঘিরে আমাদের যত আলোচনা, সবটার মূলে একটা জিনিস, সেটা হলো আল কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে কেন্দ্র করে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা 90% লোক কোরআন পড়তে পারি না। 90% লোক কোরআন পড়তে পারি না। অনেকে মনে করেন, হুজুর কি বলেন, আমরা কোরআন পড়তে পারি। অনেকে কোরআন পড়ে, কিন্তু কোরআন তার উপর লানত করে। কারণ হলো, সে যে কোরআনে যা পড়ছে, অর্থ তো সব বিকৃত হয়ে যাচ্ছে, কিছুই তো হচ্ছে না।
আপনি যখন কুলের জায়গায় কুল বলবেন, কুল মানে হলো বলো, আর কুল মানে হলো খেয়ে ফেলো। আপনি যখন বলবেন কুল না, তখন এর অর্থ দাঁড়ালো আমরা বললাম অথবা আমি বললাম। কিন্তু যখনই বলবেন কুল না, টান দিলেন না, এর অর্থ হলো ওই মহিলারা বললো। যখন আপনি বলবেন জাহাবা, সে গেছে, যখন বলবেন জাহাবা একটু টান দিয়ে দিচ্ছেন, তারা দুইজন গিয়েছে। যখন এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর লাগাই দিবেন, টান যেখানে আছে দিলেন না, যেখানে টান নাই টান দিয়ে দিলেন, তখন আপনি সবটাকে মানে কোরআনকে বিকৃত করে ফেললেন। কোরআন তো এরকম না। এই জন্য ভাইয়েরা, যেহেতু রমাদান মাস কোরআনের মাস, যারা কোরআন পড়তে পারি এইবার প্ল্যান হবে আমি এইবার কোরআন তর্জমা সহ, অনুবাদ সহ, বিশ্লেষণ সহ আমি পড়বো, কোরআনকে আমি বুঝবো, জানবো। যারা কোরআন পড়তে পারেন না, প্রত্যেকেই তার তার ক্যাটাগরি অনুযায়ী, যাদের কোনো রকম জ্ঞান নাই তাদের জন্য অক্ষর জ্ঞান অর্জন করা, যাদের অক্ষর জ্ঞান আছে তাদের আরও একটু সামনে অগ্রসর হওয়া। যারা প্রাইমারি লেভেল অতিক্রম করেছেন, এইবার মাধ্যমিক কোর্স শেষ করার জন্য আপনি প্রস্তুতি নেবেন। যারা এসএসসি পাস করেছেন ইন্টারের জন্য, ইন্টার পাস করেছেন ডিগ্রির জন্য, কোরআনকে আপনি এইভাবে, কারণ কোরআনের ধরার ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে বিভিন্ন রকম স্টেজ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে নাকি কোরআনের পণ্ডিত তার হাসর হবে নবীদের সাথে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যে কোরআন পড়ার ক্ষেত্রে একবারে লাস্ট পর্যায়ের, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়তে গিয়া কোরআনের সাথে সে কুস্তাকুস্তি করে, অর্থাৎ ঠিকমতো পড়তে পারে না, এরকম করে মুখ বাঁকায়া তেরায়া অনেক কষ্ট করে পড়ে। নবীজি বললেন, এই লোক যেহেতু কষ্ট করে পড়ছে, লাহু আজরান, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাবল প্রতিদান দিবেন। একটা হলো তার তেলাওয়াতের প্রতিদান, আরেকটা হলো তার কষ্টের প্রতিদান। মুআজ্জাজ হাদিরিন, এই জন্য এই কোরআনের মাসকে কেন্দ্র করে, এই মাসকে পুরোপুরি কাজে লাগানোর জন্য যেই প্রস্তুতিটা হবে, সেটা হলো এখন থেকে কোরআন নিয়ে বসে যাওয়া। এই জন্য সালামাত ইবনে কুহাইল তিনি বলতেন, ইউকালু শাহরু শাবান শাহরুল কুররা, তিনি বলতেন শাবান মাস এটা হলো কারীদের মাস। কারি মানে যে কোরআন পড়ে, কারীদের মাস, অর্থাৎ শাবান মাস থেকে কোরআন আপনি দেখবেন, যারা হাফেজ কোরআন, যারা তারাবির নামাজ পড়ায়, আপনি দেখবেন শাবান মাস আসলে এরা পাগল হয়ে যায় শাবান মাস থেকে, কারণ কোরআন তো পড়তে হবে, তারাবি তো পড়াইতে হবে, এই জন্য তারা কোরআন নিয়ে বসে যায়। সালফে সালেহীন এরকম করতেন, তারা শাবান মাস আসলেই কোরআন বেশি করে পড়তে শুরু করতেন। এমনিভাবে আবু বকর আল বালখি তিনি বলছেন, শাহরু রজব শাহরু জারা, রজব মাস হলো শাহরু জারা, বীজ বপনের মাস, ফসল লাগানোর মাস। ওয়া শাহরু শাবান শাহরু সাকি জারা, আর শাবান মাস হলো ওই যে বীজ বপন করেছেন, গাছ লাগিয়েছেন, ফসল লাগিয়েছেন, এতে পানি দেওয়ার মাস। ওয়া শাহরু রমাদান শাহরু হাসাদ জারা, আর রমাদান মাস হলো ফসল কাটার মাস। সুতরাং যে ব্যক্তি ফসল লাগায় নেই, যে ব্যক্তি ফসল লাগায় নেই, ফসলে পানি দেয় নাই, অন্যান্য কৃষকরা যখন ফসল কাটে নিয়ে আসবে, সে কি কাটবে? তার তো ফসল লাগানো হয় নাই। এই জন্য রমাদানের জন্য প্রস্তুতি নিতে হবে একদম কমপক্ষে, কম করে হলেও রজব মাস থেকে, রজব এবং শাবান মাস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। এমনিভাবে আরও যে উদাহরণগুলো দেওয়া হয়েছে, শাহরু রজব কার রিহ, রজব মাস হলো বাতাসের মতো। ওয়া শাহরু শাবান মিসলাল গাইম, এটা হলো মেঘমালার মতো। এই সিজনও ভালো করে বুঝবেন, দেখবেন হঠাৎ করে দক্ষিণ থেকে বাতাস একটা আসছে, আইসে মেঘমালাকে ধেয়ে নিয়ে গেল সেই উত্তরার দিকে। কিছুক্ষণ পরে মোবাইল করে দেখেন একদম উত্তরায় হয়েছে যে বৃষ্টি, প্রচণ্ড রকম বৃষ্টি। তাহলে উদাহরণ দিয়েছেন সালফে সালেহীন, রজব মাস হলো বাতাসের মতো, আর শাবান মাস হলো মেঘমালার মতো, আর রমাদান মাস হলো ওই যে বৃষ্টি যেটা ঝরেছে পানি, ওইটার মতো। আল্লাহু আকবার, কি সুন্দর সুন্দর উদাহরণ। এমনিভাবে তারপরে বলছেন, মাল্লাম ইয়াজরা ওয়া ইয়াগরিস ফি রজব ওয়ালাম ইয়াসকি ফি শাবান ফাকাইফা ইউরিদু আন ইয়াহসিদা ফি রমাদান, যে ব্যক্তি শাবান মাসে, রমজান মাসে, রজব মাসে ফসল বপন করলো না, আর শাবান মাসে পানি দিল না, সে কি করে ফসল কাটবে? রমজান মাসে কাটতে পারে না। আমি আরেকটা উদাহরণ দিই এর পাশাপাশি, আমাদের যুগের উদাহরণ। আপনি দেখবেন যারা নাকি বোর্ড পরীক্ষা দেয়, তাদের একটা পরীক্ষা থাকে প্রি টেস্ট, আরেকটা পরীক্ষা থাকে টেস্ট, আরেকটা পরীক্ষা থাকে ফাইনাল। ছাত্র যদি বলে, স্যার এই প্রি টেস্ট টেস্ট এগুলি ঝামেলা দরকার নেই, স্যার ফাইনালে ভালো করবোই দেখেন আপনি, তখন স্যার বলবে ছাত্র যে তুই যে কত ভালো করবি এটা তোর টেস্ট আর প্রি টেস্টেই বোঝা যাবে। নতুবা কোনো ছাত্র যদি টেস্টে প্রি টেস্টে ফেল করে বলে কোনো অসুবিধা নাই, ফাইনালে আমি ভালো করবো, তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় না। যে তুমি কতটুকু ভালো করবা, আমার প্রতিষ্ঠানের একটা বদনাম করবা, তোমার পরীক্ষার কোনো পারমিশনই নাই। মুআজ্জাজ হাদিরিন, জ্বলন্ত উদাহরণ
আপনার ছেলেকে মেয়েকে বুঝান তুমি রমজান মাসে কতটুকু করবা, এটা রজব এবং শাবান মাস বলে দিবে। রজব মাস হলো প্রি টেস্টের মাস, শাবান মাস হলো টেস্টের মাস, আর রমাদান হলো ফাইনালের মাস। সুতরাং এইগুলি না দিয়ে ডাইরেক্ট ওই পরীক্ষায় পাশ করা যেরকম অবান্তর কথাবার্তা, রজব মাস শাবান মাসে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকা, গাফেল থাকা, পাপের মধ্যে সয়লাভ হয়ে যাওয়া, আর রমজান পেলে খুব করে অনেক কিছু করে ফেলবো, এইটার আশা এটা সুদূর পরা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করুন। মুআজ্জাল হাদিরিন, সর্বোপরি যতগুলো পয়েন্ট আমরা সামনে রেখেছি সবগুলো হয়তো আলোচনা করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আধুনিক যুগে আমাদেরকে অনেক আধুনিক উপায় উপকরণ দিয়েছেন, এইগুলোকে আমরা রমাদানের জন্য ব্যবহার করতে পারি। মোবাইল আছে, প্রতিদিন আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলেন, এখনই মোবাইল করবেন, এই যে আপনি কিন্তু জামাতে যান না, একজনকে রিং দিয়ে বলবেন, হাইসে দিয়ে বলেন আপনি কিন্তু জামাতে যান না, এইবার আর কিন্তু ছাড়াছাড়ি নেই, এইবার কিন্তু আপনাকে ছাড়বো না, আমাকে এখন ওয়াদা দিতে হবে রমাদানের প্রতিটা সালাত আপনি আমার সাথে মসজিদে আদায় করবেন তো ইনশাল্লাহ। এই দাওয়াত দিতে শুরু করবেন মোবাইল ব্যবহার করে। ভাইজান আমি খবর পাইছি গত বছর কিন্তু আপনি 5টা রোজা রাখেন নাই, এইবার কিন্তু এখন থেকে নিয়ত করেন, আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ তৌফিক দিবেন। মানুষকে হতাশ করে না দিয়ে, এমন না যে আপনি রোজা রাখেন না, আপনার সাথে হ্যাঁ কোনো সম্পর্ক নেই, যান আপনার সাথে কোনো কথা নেই, এরকম না। আপনি শক্ত হবেন কোথায়? শক্ত হওয়ার জায়গায়। নরম হবেন কোথায়? নরম হওয়ার জায়গায়। মুমিনের দ্বৈত ভূমিকা থাকবে, দুইটা ভূমিকা থাকবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তা আপনি বুঝবেন আগে ক্যালকুলেশন করে, এই লোকের সাথে শক্ত হলে বেশি লাভ হবে নাকি নরম হলে বেশি লাভ হবে। একটু মিষ্টি হাসি দিয়ে বুঝাইয়া, ভাইজান আপনার আসলে আমি অনেক ভালোবাসি, হ্যাঁ জান্নাতে যাইতে হবে না, কয়দিন দেখেন না আত্মীয় স্বজন নাই, দেখেন না আমাদের ওই বন্ধু মরে গেছে, আহা অমুকের কথাকে আপনি মনে করে আমাদের জুনিয়র ছিল না, আসে তো চলে গেছে। এইভাবে কথাগুলো তাকে বুঝান, তাহলে দেখবেন আপনার কখন কোন কথা যে তার কলবের ভিতরে ঢুকে যাবে। আর যদি আপনার কোনো কথায় ওই লোকের হেদায়েত হয়ে যায়, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মাধ্যমে একজন ব্যক্তিকে হেদায়েত করেন, এর চাইতে বড় আর কোনো নিয়ামত আপনার জন্য হইতে পারে না। ও ভাইরা, মোবাইলগুলোকে কাজে লাগাই, ফোনগুলোকে কাজে লাগাই, হ্যাঁ, আর ছেলে মেয়েদেরকে বুঝান, বাবারা ইন্টারনেট নাই, হ্যাঁ, সারাক্ষণ কি অসামাজিক কার্যকলাপ, মায়ের সাথে কথা নাই, ভাইয়ের সাথে কথা নাই, বোনের সাথে কথা নাই, কারোর সাথে কথা নাই, এই বয়সে সারাক্ষণ এগুলো নেই। এই কি এখন থেকে বুঝান যে এটা হলো জান্নাতে যাওয়ার একটা চাবি, জাহান্নামে যাওয়ার একটা চাবি, জাহান্নামে যাওয়ার চাবি, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মানুষের অনেক সময় বলে এটা যে কি বলে, মানিজ লস ইজ নাথিং লস, যদি টাকা গেল নষ্ট হলো তো কিছুই হলো না, হ্যাঁ। এরপরে বলে টাইম লস ইজ সামথিং লস, এরপরে ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। আমি বলি টাইম লস মানে হলো এভরিথিং লস, ক্যারেক্টার তো লস, এভরিথিং লস আছেই। টাইম লস মানে কি? মানে টাইম লস, টাইমই তো আপনার জীবন, টাইমটাই তো আপনার জীবন। মুমিনের এইটা গুনাগুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অহেতুক কাজ এইটা থেকে মুমিনরা বিরত থাকবে। সারাক্ষণ এই মোবাইল নিয়ে ছেলে মেয়েদেরকে বুঝান। মুআজ্জাল হাদিরিন, তাহলে মোবাইল কেন্দ্রিক দুটো কথা বললাম। একটা হলো মোবাইলকে ইউজফুল ইউটিলাইজ করেন, মোবাইলের যেই মিস ইউজ এটাকে বন্ধ করেন, ছেলে মেয়েদেরকে বুঝান। এরপরে বলেন যে তুমি তোমার বান্ধবীকে, তুমি তোমার বন্ধুকে দাওয়াত দাও, বলো যে দেখো এই কথাটা আপনি বলবেন যে বলো যে দেখো সারা বছর তো আমরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছি, আসো তো আমরা একটা প্ল্যান করি, আমরা এইবার এই যে রমজান চলে আসছে যে মোবাইল বন্ধ। এরপরে রমজানে যখন 1 মাস তাদেরকে এইভাবে অভ্যস্ত করবেন, রমজান চলে যাওয়ার পরে বলবেন বাবারা 1 মাস পারছো না, আল্লাহ তো পারাইয়া দিচ্ছেন, ঠিক আছে যেটা পারছো এখন ওইটার উপরেই টিকা থাকো, এবার আর নষ্ট করো না। রমজানের আগে এক ধরনের কথা বলেন, রমজান চলে যাওয়ার পরে আরেক রকম কথা বলেন। মুআজ্জাল হাদিরিন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন উপায় উপকরণ, নেক নিয়ত, তওবা করা, দোয়া করা, তারপরে বেশি বেশি সিয়াম সাধনা পালন করা, পরিবারভুক্ত যারা আছে তাদের সাথে একটা সুন্দর প্ল্যান প্রোগ্রাম করা, এরপরে হলো নেক কাজে প্রতিযোগিতা করা, রমজানের মাসালা মাসাইলগুলো সুন্দর করে জানা, মোবাইলগুলোকে সুন্দরভাবে ব্যবহার করা, কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন ধরা, কোরআনের বিশ্লেষণ জানা। এরপরে যারা একটু আছে আরেকটা প্ল্যান করতে পারেন, তো আপনি এইটা প্ল্যান করে ফেলেন যে আমি শুধু আলামতারা থেকে নাচ পর্যন্ত মুখস্থ পারি, এইবার প্ল্যান করেন যে এইবার আমি সূরা ওয়াদ্দুহা থেকে নাচ পর্যন্ত মুখস্থ করে ফেলবো রমাদানে। এইটা যারা এইটুকুন পারেন নিয়ত করেন সূরা আর রহমানটা মুখস্থ করে ফেলবো, সূরা ওয়াকিয়াটা মুখস্থ করে ফেলবো, সূরা কাহাফটা মুখস্থ করে ফেলবো। এরপরে নিয়ত করেন যে এই আমি এত গরিব, কোরআন জানি না,
খালি নামাজে দাঁড়াইলে আলাম তারা কাইফা ফাআলা তাব্বাত ইয়াদা কুল ইয়া আইয়ুল কাফিরুন খালি এগুলো আসে। ফেরেশতারা তখন বলে এই মিসকিন মিসকিন, তোর আর কিছু নাই, খালি এইটাই। আপনি যদি প্রতিদিন একটা পোশাক পরে অফিসে যান, মানুষ বলবে কি আপনার কি আর কোনো পোশাক টোশাক নাই? তখন আপনার নিজের কাছেই আপনি যদি প্রতিদিন খালি ছোট্ট ছোট্ট সূরা পড়েন। এই জন্য রমাদান মাস, এই মাসে আপনি কোরআন নিয়ে বসেন বারবার করে। কেমনে মুখস্থ করতে হয় সিস্টেমও শিখেন। এক আয়াতকে বারবার পড়তে হয়, একটা অংশকে যেইটুকুন আপনি এক নিঃশ্বাসে পড়তে পারবেন 5 বার অতটুকুন ধরেন। আপনি কি বলে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই আয়াত পুরোপুরি পড়বেন, মুখস্থ হবে না। আপনি পড়বেন এইভাবে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু ওয়ামিনান নাসি মান ইয়াকুলু ওয়ামিনান নাসি মান ইয়াকুলু ওয়ামিনান নাসি মান ইয়াকুলু 10 বার। এরপর আবার একটু পড়েন, এই দুইটাকে আবার জোড়া লাগান, এইভাবে মুখস্থ করতে হয়। এইভাবে প্ল্যান করেন 30 পারাটা আম্মা ইয়াতাসিন থেকে শুরু করে নাস পর্যন্ত পুরাটা কোরআন আমরা মুখস্থ করে ফেলবো। মুআজ্জাজ হাজিরিন, মাহে রমাদান কাছে। আমি যেই কটা প্ল্যানের কথা বললাম এগুলি কিছুই প্ল্যান না। আপনি নিজে নিজে, আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দামি একটা জীবন দিয়েছেন। আপনি প্ল্যান করেন রমাদানটাকে কিভাবে আপনি পালন করবেন। সর্বোপরি আরেকটা প্ল্যানের কথা না বললেই নয়, সেটা হলো ইফতার করাইতে হবে মানুষকে। ইফতার করাইতে হবে মানুষকে। এখন থেকে প্ল্যান করেন, এই রমাদানের আগেই আপনি খুব সুন্দর সুন্দর পারেন। আপনি শরবতের যে সমস্ত সিস্টেম আছে যেগুলি দিয়ে, লেবু দিয়ে শরবত খায় মানুষ, চিনি দিয়ে, গরমের দিন শরবত তো লাগেই মানুষের। অন্যান্য যে সমস্ত হালাল শরবত আছে, হারাম কোনটা মধ্যে আবার থাকে ওইগুলি যাইলে নিয়েন। তো ওইরকম একটা শরবতের বোতল, 2 কেজি চিনি, তারপরে 1 কেজি খেজুর, তারপরে একটু সুলা, এগুলি কিনে একটা পরিবারকে একটা ব্যাগ বানিয়ে দিয়ে দিলেন যে ইফতারের জন্য আপনাকে দিলাম এটা। আপনি কত আত্মীয় স্বজন আছে এরকম দরিদ্র, মুখ খুলে তারা চায় না, বলবেন যে এইটা, বলবো যে হ্যাঁ আমি কি গরিব নাকি? আরে ভাই গরিবের জন্য তো না, এই ইফতারের জন্য, এটা সবার জন্যই। গরিবের জন্য, আপনার জন্য একটা হাদিয়া, অথবা যে যেরকম তাকে ওইরকম একটা হাদিয়া আপনাকে দেন, একজনকে দেন এইভাবে। আবার মনে করেন শুধু যে নাম ডাক করার জন্য ইফতার পার্টি, ইফতার মাহফিল, ওইগুলির দরকার নেই। আপনি যদি এমনি একদিন মনে করেন যে আমি আজকে 10-15-20 জনকে ইফতার করাইলাম কোনো নাম ডাকার জন্য, সেটাও করতে পারেন। এইটা যেন হয় 30 দিন রোজা রেখে আপনি 30টা রোজার সব কামাই করেছেন, তবে 30টা রোজার সবে আমাদের হবে না। 30 রোজা চলে যাবে, এতে যেন আমাদের কমপক্ষে 3000 রোজার সব হয়ে যায়। সেটা কিভাবে হবে? যত বেশি রোজাদারদেরকে ইফতার করাইতে পারবেন ততই। আপনি মনে করেন আপনার একটা বড় লোক বন্ধু আছে, যার শান্তিনগরে বিশাল বড় একটা বাড়ি আছে, আপনি তাকে যদি সুন্দর একটা খেজুরের প্যাকেট, ভালো একটা খেজুরের প্যাকেট পাঠিয়ে দিয়ে বলেন এটা আমার পক্ষ থেকে রমজানের গিফট, সে কি বলবে যে সি 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 আপনি আমার খেজুর দিলেন, এটা বলবে? এটা বলবে না। আপনি যে পাঠিয়ে দিলেন, আপনি একটা সব পেয়ে গেলেন, তারা ইফতার করবে, একটা খেজুর খাবে, আপনি তো সব পেয়ে গেলেন। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে আমার আপনার জন্য নেক কাজ কে কত দিক দিয়ে কিভাবে কামাই করতে পারবেন, এই প্ল্যান প্রোগ্রাম আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক কাজে প্রতিযোগিতার কথা বলেছেন। যারা প্রতিযোগিতা করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। সুম্মা আম্মা বা'দ আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলিল ইবাদা। খালাকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআজালিন মাহদুদ ওয়া বিআজালিন মা'দুদ। ক্বালা তাআলা ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আ'লামানা মাতা ওয়া কাইফা ওয়া আইনা নামুত। ক্বালা তাআলা ওয়ালান ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওয়া ক্বালা তাআলা ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ফাআলাইনা আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ মা দামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহইয়ানা ওয়া আওসালানা ইলা শাহরি শাবান আলাইনা আন নাস্তাইদ্দা লিশাহরি রমাদান ওয়া যালিকা বিত্তাহতিত লিল আমাল আস-সালিহা ওয়া বিল মুসারাআ ওয়াল মুসাবাকা ইলাল খায়রাত। ক্বালা তাআলা সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ওয়া সাল্লু আলা নবিয়িল বাশীর ফা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারানা বিস সালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাল
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ইয়াকুলু আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা من هذا المنطلق من التوجيهات الربانية ومن الإرشادات النبوية السامية نصلي على سيد المرسلين فلنقل جميعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي وعن جميع الصحابة والتابعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين نسألك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله اللهم يا حي يا قيوم برحمتك نستغيث هذا الجلال والإكرام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.